বাংলাদেশের মধ্যে সবচাইতে সুদর্শন পুরুষ। আই এম তো অবাক। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবং সম্মান এখানে যারা যারা গুণী গুণী মা গো, বাংলাদেশের সুদর্শন পুরুষ, এই সুদর্শন পুরুষকে দেখে আমি 3 ঘন্টা বেহুশ ছিলাম। আপনারা কেউ বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমি 3 ঘন্টা বেহুশ ছিলাম। আমার এই ভিডিওটা আমি সম্পূর্ণ চট্টগ্রামের ভাষায় বানাবো। তো যারা চট্টগ্রামের ভাষা বুঝেন না ভাই, দুঃখিত, কিছু করার নাই, কারণ এই ভিডিওতে আমার কিছু গালি দিয়ে লাগবে, হয়তো এই কাজের কারণে টিকটকে ভাইলেশন আসতে পারে, এই জন্য চট্টগ্রামের ভাষায় কথা বলবো। ওকে, তাহলে শুরু করি। হন সুদানির পোয়া ইতারে বাংলাদেশের সুদর্শন পুরুষ নির্বাচিত করেছি হামালা পোয়ালা অত্যার মার বাপ তো 14 গোষ্ঠীর মার বাপ ও সুদানির পোয়া বাংলাদেশের এত সুন্দর সুন্দর মানুষ রাহিরে যে সুদানির পোয়া নির্বাচিত করিস বা যারা করিস তোরা 14 গোষ্ঠী যারা তোরা 14 গোষ্ঠী ফুন্দা ফলার পোয়ালাই দেয়ালার পাওয়া নির্বাচিত করিস ইটা আরেক ফোয়া খোর ইটা আরেক ফুন্দন্য ও সুদানির পোয়া ইতারে তোর হনাঙ্গালের তুন ইতারে বাংলাদেশের সুদর্শন পুরুষ তুই মনে হয় হনাঙ্গালের তুন একা করে বুঝাই দে। বাংলাদেশের এত সুন্দর সুন্দর মানুষ দেখতে তুই এই যারা গোরে বাংলাদেশের সুদর্শন পুরুষ বানা দিস তোরা খোয়া আল্লাহ বাড়া দিতে লাঠি মারি দিতাম আল্লাহর ফোয়ালাইন মন তাকে শান্তি লিখ দিও আল্লাহর ফোয়ালাইন এই যারা আর এই যারা সুদর্শন পুরুষ বানাইয়ে নির্বাচিত করি। আর বেহুশের ভিতরে শুধু একটাই গান মনে পড়েছে, আরো আগে কেন তুমি এলে না, দিনগুলো কেটে গেল খুঁজে তোমার ঠিকানা, আরো আগে কেন তুমি এলে না। এই বেড়ারা যদি সুদর্শন পুরুষ সুদর্শন পুরুষের কি গো মা গো, হিতি বেড়া নাকি বেডি হেঁটে তো কইতাম হারিয়ান না। ইনি নাকি বাংলাদেশের সবচাইতে সুদর্শন পুরুষ। তাহলে বলেন তো ডক্টর মিজানুর রহমান আজারি ভাই দেখতে কি অসুন্দর? হ্যাঁ, এই সুন্দর মানুষটা তাহলে যাবে এই হিজড়া হলো বাংলাদেশের সবচাইতে সুদর্শন পুরুষ। তাহলে ডক্টর মিজানুর রহমান আজারি ভাই এত সুন্দর বক্তা, যাকে দেখে সবাই ভালোবাসে, অমুসলিমেরা পর্যন্ত পছন্দ করে। কথা বলেন, হিজড়া মানুষ নাকি বাংলাদেশের সবচাইতে সুদর্শন পুরুষ। ব্যাস পরে আছে, গলার ভিতরে চেন পরে আছে, মহিলাদের মতো পুরুষ, মানে দেখে বোঝা যাচ্ছে না এটা পুরুষ না মহিলা। ইনি নাকি বাংলাদেশের সবচাইতে সুদর্শন পুরুষ। তাহলে বলেন তো ডক্টর মিজানুর রহমান আজারি ভাই দেখতে কি অসুন্দর? হ্যাঁ, এই সুন্দর মানুষটা তাহলে যাবে এই এডলফ খান যে বর্তমানে মডেল অভিনয় করে বা চলাচল করে, চেহারা সুরত দেখে আপনি বিশ্বাস করেন, বুঝতে পারবেন না এটা পুরুষ, আপনি নির্ঘাত বলবেন এটা একটা হিজড়া। মুখে দাড়ি নাই, মুখে গোপ নাই, মহিলাদের মতো ক্লিন পরিষ্কার, দেখে বোঝাই যাচ্ছে যে এটা একটা হিজড়া। কথা কয় না? আর সেই হিজড়াকে দিল বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসেবে, তাকে পুরস্কার দেওয়া হলো। হিতির বেড়ার মতো লাগেন না, বেডির মতো লাগেন না, লাগে তৃতীয় লিঙ্গর মতো। আর হিতি বলে হেতে বলে বাংলাদেশের সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড কি অ্যাওয়ার্ড নি, আচ্ছা কি কয় অ্যাওয়ার্ড না অ্যাওয়ার্ড পাইছে, আচ্ছা যাক যেটাই হোক পুরস্কার পাইছে বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসেবে। এর যারা বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসেবে এর নির্বাচিত করছে তাদের চোখে কি বাদ পড়ছে? হ্যাঁ, তারা কি বাংলাদেশের আর কোনো পুরুষ দেখে না? এর তো পুরুষে না, এর দেখতে মহিলাও লাগে না, পুরুষও লাগে না, হিজলার মতো লাগে। তাহলে এর কিভাবে বাংলাদেশের সুদর্শন পুরুষ বানালে আমার মাথায় ঢুকে না। এই কোন বিচারক একে বাংলাদেশের সুদর্শন পুরুষ বানাইল? আরও পুরস্কারটা নিল কার হাত থেকে? তন্নির হাত থেকে। এই তন্নির হাত থেকে পুরস্কারটা নিয়ে এবার তন্নিরে ফেলাইলো আরেক বিপদে। তন্নিকে নিয়ে সবাই রোস্টিং কিরে, তন্নি কি বিচারক নাকি? তন্নি কি বিবেচনা করছে নি যে এটা বাংলাদেশের সুদর্শন পুরুষ? হ্যাঁ, তন্নি তো বিচারক না, তন্নি বিচারক ওকে বাছাইও করে না যে বাংলাদেশের সুদর্শন পুরুষ। ওকে বলা হয়েছে, ওকে অ্যাওয়ার্ডটা দেওয়ার জন্য ও দিয়েছে, বাস এতটুকুই। কিন্তু আমার কথা হলো যে একে নির্বাচিত করেছে যে বাংলাদেশের সুদর্শন পুরুষ, তাকে আমরা দেখতে চাই। সে কোন ধরনের পুরুষ আর কোন ধরনের মহিলা, তার চোখ কীরকম সেটা দেখতে চাই। তার চোখ দিয়ে তাকে কোন দিক দিয়ে সুদর্শন পুরুষ লাগছে। আমাদের বাংলাদেশে এত সুন্দর সুন্দর পুরুষ থাকতে, এত সুন্দর সুন্দর ছেলে থাকতে, একটা হিজলালে আনিয়ে রেখো বাংলাদেশের সুদর্শন পুরুষ। যে অর্ধেক মেয়ে অর্ধেক ছেলে যদি বাংলাদেশের সুদর্শন পুরুষ হয়, তাহলে আমাদের পুরুষ জাতিগুলো কই যাব? ওরা তো পুরুষ জাতি হিসেবে কলঙ্কিত হয়ে যাবে। হ্যাঁ, এত সুন্দর সুন্দর পুরুষ থাকতে অর্ধেক মেয়ে অর্ধেক ফোলা, এই জন্য সুদর্শন পুরুষ বানাই দিছে। হ্যাঁ, কোন পাগলে বানাইছে, কোন বিচারকে বানাইছে? তার চোখের ভিতরে কি? আমার মনে হয় সে নিজেও একজন হিজলা।
এই কারণে হিজলারে নিয়ে বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসাবে অ্যাওয়ার্ড দিয়েছে। বুঝছেন, আমি বলতে পারি না, আপনারা একটু বলিয়েন।